হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যারে। অ্যারে শব্দের অর্থ হচ্ছে সজ্জিত করা বা সাজানো। তো অ্যারে দিয়ে কীভাবে কাজ করা যায় সেটা আমরা একটু দেখব। তো অ্যারেকে অ্যাক্টিভ করার জন্য আমরা হোম ট্যাবে টুল প্যালেট বারে মডিফাই গিয়ে এই যে অ্যারেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যারে কমান্ডটি অ্যাক্টিভ হবে, অথবা আমরা কিবোর্ড থেকে প্রেস করতে পারি ARRAY থেকে ইন্টারপ্রেস করার সঙ্গে আমাদের অ্যারে কমান্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো অ্যারে কমান্ডটি অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমরা যদি এখানে কি বলতেছে সিলেক্ট অবজেক্টটি সিলেক্ট করতে বলতেছে, আমরা সিলেক্ট করলাম, লিখে সিলেক্ট করে ইন্টারফেস করলাম। এরপর দেখেন কি বলতেছে রেক্টেঙ্গেল প্যাথ পোলার। এটা হচ্ছে মূলত অ্যারের টাইপ। প্রথমটা হচ্ছে রেক্টেঙ্গেল, পরের হচ্ছে প্যাথ, পরের হচ্ছে পোলার। রেক্টেঙ্গেল অর্থ হচ্ছে আমরা যে অ্যারেটা করব সেটার টোটাল শেপটা হবে বর্গাকৃতি, মানে চতুর্ভুজ আকৃতির। আর প্যাথ হচ্ছে এটা আমরা যে অবজেক্টটা অ্যারে করব সেটাকে আমরা যদি একটা নির্দিষ্ট পথ দিয়ে করতে চাই সেক্ষেত্রে আমরা প্যাথ। আর পোলার হচ্ছে আমরা যদি অ্যারেটা যদি সার্কুলারভাবে করতে চাই, অর্থাৎ এটা ঘূর্ণায়মানভাবে হবে, সেক্ষেত্রে আমরা হবে পোলার। তো আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম। রেক্টেঙ্গেল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের অ্যারে নামে একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এই ট্যাবের মধ্যে প্রথমেতে আছে টাইপ, এরপর সে কলাম রো। কলাম বলতে আমরা বুঝতেছি যে উলম্বভাবে যেটা থাকে সেটা হচ্ছে কলাম, এবং ভার্টিক্যালভাবে যেটা থাকে অর্থাৎ আনুভূমিকভাবে যেটা থাকে সেটা হচ্ছে রো। তো এর পরবর্তী যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে বিটুইন টোটাল। বিটুইন হচ্ছে যে একটা অবজেক্ট থেকে আর একটা অবজেক্টের ডিস্টেন্সটা কতটুকু হবে, এটা হচ্ছে বিটুইন। আর টোটাল অর্থ হচ্ছে এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ডিস্টেন্সটা কতটুকু হবে। কলামের দিকে হলে কলামের প্রথম থেকে শেষের দিকে ডিস্টেন্সটা কতটুকু হবে। যদি একটা বাউন্ডারির মধ্যে দেই, তাহলে বাউন্ডারি বলতে একটা নির্দিষ্ট সীমা দিয়ে দেই, সেক্ষেত্রে আমরা এই টোটালে গিয়ে আমরা সেই নির্দিষ্ট সীমার মানটা দিয়ে দিলে হয়ে যাবে। রোর ক্ষেত্রে ঠিক একই। তো চলুন কীভাবে এটাকে মডিফাই করা যায় দেখি। তো প্রথমে আছে কলাম 4। যদি কলাম আপনি এখানে 3 দেন তাহলে কলামের সংখ্যা 3টি হবে। যদি কলাম এখানে 5 দেন কলামের সংখ্যা 5টি হবে। 5 লিখে ইন্টারপ্রেস করলে দেখেন 5টি হবে। তো এটা হচ্ছে কলাম। এর পরবর্তী হচ্ছে বিটুইন। তো আমরা যদি চাই যে একটা থেকে আরেকটা ডিস্টেন্স কতটুকু হবে, তো এখানে ডিফল্টভাবে ডিস্টেন্স কতটুকু হচ্ছে 3 ফিট। আমরা একটু চেক করব প্লেনার এই বেস পয়েন্ট থেকে এই পয়েন্ট 3 ফিট। ওকে, এটা মূলত আসতেছে অবজেক্টের মূল বিন্দু থেকে, এই অবজেক্টের মূল বিন্দু পর্যন্ত অবজেক্ট আসতে 3 ফিট। এর পরবর্তীতে যেটা আসতেছে এটা যদি আমরা কম করি কিংবা বৃদ্ধি করি সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিস্টেন্সটা বৃদ্ধি পাবে। আমরা 5 ফিট লিখে ইন্টারপ্রেস করলাম, দেখেন এটা কিন্তু ডিস্টেন্সটা বৃদ্ধি পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে বিটুইন আর টোটাল, এই দুটোর মধ্যে সুন্দর একটা সম্পর্ক আছে। কারণ আমরা যদি এখানে বিটুইনের পরিমাণ বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে টোটালের পরিমাণ বৃদ্ধি পাবে, আর যদি বিটুইনের পরিমাণ কমাই দিই তাহলে কিন্তু টোটালের পরিমাণটা কমে আসবে। অথবা যদি আমরা এখানে টোটালের জায়গায় আমরা একটা কমান্ড ইউজ করি তাহলে এই যে বিটুইনটা আছে সেটা অটোমেটিক্যালি ভাগ করে নেবে, অর্থাৎ কলামের সংখ্যা থেকে এই টোটালটাকে কলাম দিয়ে ভাগ করে বিটুইন বসে যাবে। দেখেন আমি বিটুইন দিলাম 30 ফিট লিখে ইন্টারপ্রেস করলাম। দেখেন 5 দিয়ে 30কে 530, অর্থাৎ আপনাকে এটা কয়টা আছে 1 2 3 4, তাহলে এখানে কলাম কয়টা 5টা হলে 1 2 3 4 5টা, কিন্তু বিটুইন হয় কয়টা 1টা 2টা 3টা 4টা বিটুইন হয়। তাহলে 4 দিয়ে যদি আপনি 30কে ভাগ দেন তাহলে 7 ফিট 6 ইঞ্চি করে আসবে। সেগুলো বুঝতে পারছেন। রো এর ক্ষেত্রেও বিষয়টা হচ্ছে একই। তো রো এর সংখ্যা যদি আপনি বৃদ্ধি করেন তাহলে রো বৃদ্ধি পাবে, রো এর সংখ্যা যদি আপনি কমাই নেন সেক্ষেত্রে রো এর সংখ্যা কমে যাবে। ওকে, এর পরবর্তী হচ্ছে বিটুইনটা আমরা কলামে যেরকম ঠিক রোয়ে একই রকম। যদি আমরা এখানে 5 ফিট দিই তাহলে ডিস্টেন্স কতটুকু আসবে 5 ফিট আসবে। আর যদি আমরা এখানে যদি কমাই বা বাড়াই 20 ফিট করে দিই তাহলে 20 ফিট করে দিই, সেক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু অটোমেটিক্যালি এই বিটুইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর আসছে লেভেল 1 ইঞ্চি। ওকে, এরপর হচ্ছে বেস পয়েন্ট অর্থ হচ্ছে যে আমরা ইতিপূর্বে অনেক অবজেক্টকে সিলেক্ট করছিলাম, করার পর সেখানে বলছিল কি স্পেসিফাই বেস পয়েন্ট। তো মূল বিন্দুকে নির্দেশ করতে বলতেছে। এখানের বেস পয়েন্ট কিন্তু বর্তমান এই সোর্স যেটা আছে এটা হচ্ছে বেস পয়েন্ট।
তো এইখানে যে আমি বেস পয়েন্টটা এটা চেঞ্জ করে নিতে চাই, যদি চাই যে আমি এই বেস পয়েন্টটাকে আমি এখানে নেব, সেক্ষেত্রে আমি এই যে বেস পয়েন্টটি ক্লিক করব। ক্লিক করার পর এই যে বেস পয়েন্ট আমাদের অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। আমি চাইলে এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, মানে যেখানে ইচ্ছে। যদি আমি এখানে দিতে চাই তাহলে এখানে ক্লিক করো, দেখেন বেস পয়েন্টটা আমাদের এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমি বেস পয়েন্টটা আমি আগের স্থানে রেখে দিলাম। ওকে, এরপর এডিট সোর্সটা হচ্ছে আমাদের এই যে প্রথম যে অবজেক্টটা দিয়ে আমরা অ্যারে করছিলাম, এটা ছিল সোর্স, এটা হচ্ছে মূল উৎস, অর্থাৎ মূল আমরা এই অবজেক্টটা দিয়ে অ্যারে করছিলাম, এটা হচ্ছে মূল। এটাকে যদি আমরা এডিট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এডিট সোর্সে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। ওকে, এখন এই যে এটা আমি যদি এডিট করতে চাই এডিট করতে পারবো। দেখেন আমি এটা এডিট করলাম, করার পর ওকে আমরা করব সেভ সিন্স। ওকে, দেখেন সেভ সিন্স করার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু প্রত্যেকটা অবজেক্টেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে সোর্স, এডিট সোর্স। এরপর সে রিপ্লেসমেন্ট, যদি আমরা এই টোটাল সোর্সটাকে যদি আমরা এই যে টোটাল যে সোর্সটা ছিল এটাকে যদি আমি রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে রিপ্লেস সোর্স। আর ক্লোজ অ্যারে করে দিলে আমরা অ্যারে থেকে বের হয়ে যাব। রিসেট অ্যারে করলে আমরা আমাদের পূর্বে যেটা আছে সেই অপশনে চলে আসবো। এর পরবর্তীতে আরেকটা বিষয় আসতেছে, সেটা হচ্ছে দেখেন অ্যারেতে এখানে রাখার সঙ্গে এখানে মুভ এবং লেভেল কাউন্ট করতে বলতেছে। তো আমরা মুভে ক্লিক করলে এটা আমরা মুভ করাইতে পারবো। এরপর একটা আসছে অ্যারে ডিস্টেন্স, কিন্তু হচ্ছে দুটা, এই যে একটা এই যে একটা। যদি আমরা এটা বৃদ্ধি করি তাহলে আমাদের কলামের সংখ্যা বৃদ্ধি পাবে, মানে একই বিটুইন যে ডিস্টেন্সটা ছিল সেই ডিস্টেন্সকে ঠিক করে আমাদের ঠিক রেখে এটা কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। এটা হচ্ছে এই তো কলাম সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা সরালে এদিকে করলে বামে নিলে কমে যাবে, ডানে নিলে বৃদ্ধি পাবে। ওকে, এটা হচ্ছে রোয়ের ক্ষেত্রে ঠিক একই রকম। আর এখানে দেখেন আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে বিটুইনটা হচ্ছে ডিস্টেন্সটা চেঞ্জ করার সঙ্গে দেখেন এখানে কিন্তু মধ্যবর্তী ডিস্টেন্সটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, দেখেন আমি চেঞ্জ করার সঙ্গে এখানেও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, বিটুইন টোটাল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা যদি আমরা সিলেক্ট করে যদি আমরা কমাই দিই তাহলে উপরের যে বিটুইন আর টোটালটা আছে এটাও কিন্তু কমে যাবে, সেটা অবশ্যই আমাকে সিলেক্ট করে দিতে দেন। বিটুইন টোটাল কমে গেছে। তো এই হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে। এর পরবর্তীতে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যারে। এর পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে প্যাথ। তো প্যাথটা বোঝার জন্য আমাদের যেটা করতে হবে, আরেকটা বিষয় আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে এই যে অ্যারেটা করলাম, অ্যারে করার পর এখানে একটা বিষয় আসতেছে, দেখাচ্ছে যে এই যে অবজেক্টটা আছে, মাঝের যে অবজেক্ট আছে, এটাকে আমি এডিট করার প্রয়োজন পড়তেছে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে প্রেস করবো এক্স লিখে এন্টার প্রেস করব পরে ওকে দেখেন আমাদের কিন্তু এগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখন চাইলে আমরা কিন্তু এটাকে এডিট মডিফাই করব, আর এটাকে এডিট মডিফাই করলে অন্য কোনো অবজেক্টের উপর কোনো প্রকার প্রভাব পড়বে না। এই হচ্ছে রেক্টেঙ্গুলার। এর পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে প্যাথটা কি? প্যাথটা বোঝানোর জন্য আমি একটা অবজেক্ট ড্র করব, এরপর আমি একটা প্যাথ ড্র করব। প্যাথ আমি এসপি লাইন দিয়ে একটা প্যাথ ড্র করে নেব। ওকে, এটা হচ্ছে প্যাথ। তো আমরা এখানে এই প্যাথকে এই যে আমরা যে অবজেক্টটা ড্র করছি আমরা এটা অ্যারে করব, শুধুমাত্র এই প্যাথের মধ্য দিয়ে এটা প্রবাহিত হবে, এর বাইরে যাবে না। ওকে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করলাম, করার পর আমি অ্যারের পর গিয়ে আমরা যে টাইপ যেটা আছে কন্ট্রোল জেড আর এ ডবল আর এ ওয়াই অ্যারে লিখে এন্টার প্রেস করবো, বারবার সিলেক্ট করবো, লিখে এন্টার প্রেস করবো, এরপর প্যাথে চলে যাবো। প্যাথে চলে যাওয়ার পর বলতেছে সিলেক্ট প্যাথ কার্ভ, তো আমরা প্যাথটাকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, দেওয়ার পর আমরা কি করব? এন্টার প্রেস করব। ওকে, দেখেন এটা কিন্তু আমাদের প্যাথ আকারে কিন্তু অ্যারে হয়ে গেছে। তো এইখানে কিন্তু কয়েকটি বিষয় আসতেছে, সেটা হচ্ছে দেখেন শুধু টাইপ প্যাথ, এরপর আসতেছে বিটুইনটা
আমরা বৃদ্ধি করে দিলে অবশ্যই বৃদ্ধি পাবে। বিটুইনটা দিলাম 6 ফিট লেগে এন্টার প্রেস করে দিলাম। ওকে, এরপর আসতেছে র 3 ফিট লেগে এন্টার প্রেস করলাম। ওকে, এরপরে দেখেন এডিট সোর্স, এখানেও আছে বেস পয়েন্ট ছিল বেস পয়েন্ট সিলেক্ট করে দিতে পারেন। এরপর মেজারমেন্ট, যদি মেজারমেন্ট অর্থ হচ্ছে আপনি যদি নির্দিষ্টভাবে ভাগ করতে চান, মেজারমেন্টের ডিভাইডটা আমি আপনাদেরকে ইতিপূর্বে বোঝাই দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার মেজারমেন্ট অ্যান্ড অ্যারে, এই যে মেজারমেন্ট অ্যান্ড ডিভাইড, ঠিক আছে, সেখানে যেভাবে কাজটা করা এখানেও একইভাবে। এবার এডিট সোর্স, রিপ্লেস সোর্স, রিসোর্স সোর্স, যেটা আমি রেক্টেঙ্গুলার অ্যারের ক্ষেত্রে আমি আপনাদের বোঝাই দিয়েছিলাম। এডিট সোর্সটা হচ্ছে আমরা যে সোর্সটা আছে সেটাকে এডিট, অর্থাৎ এটা হচ্ছে সোর্স, এটাকে এডিট করলে সব অবজেক্টেই এডিট হয়ে যাবে। ওকে, এর পরবর্তীতে এখানে দেখেন বিটুইন আর বিটুইন, এখানে 3 ফিট আর 6 ফিট দেওয়া আছে, আমি এটাকে 3 ফিট করে দেবো। 3 ফিট লিখে ইন্টারফেস করলাম, তাহলে ডিস্টেন্স 3 ফিট করে চলে আসছে। ওকে, এটা বৃদ্ধি, এখানে 3 ফিট যখন দেবো তখন কিন্তু এয়ার পরিমাণটা, অবজেক্টের পরিমাণটা অনেকাংশে বৃদ্ধি পাবে। আর যদি আমরা এটা বাড়াই দিই, 7 ফিট করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবজেক্টের পরিমাণ কমে যাবে। ওকে, তো এই হচ্ছে আমাদের পোলারে প্যাথ অ্যারে। এর পরবর্তীতে যে অপশনটি আছে সেটা হচ্ছে পোলার অ্যারে। পোলার অ্যারেটা কি, আমরা একটা সার্কেল নিলাম। ওকে, এরপর আমরা অ্যারে কমান্ডটি পোলার অ্যারে নিয়ে নিলাম। এরপর বলতেছি সিলেক্ট অবজেক্টে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, ইন্টারফেস করব। ইন্টারফেস করার কি বলতেছে, আমাদের একটা সেন্টার পয়েন্ট নিতে হবে। আমরা একটা সেন্টার পয়েন্ট নিয়ে নিলাম। নেওয়ার পর দেখেন আবার চলে আসছে, এখানে আছে বিটুইন, আর এখানে উপর আসতেছে আইটেম আমরা চাইলে বাড়াইতে পারি। যদি আমরা 12 করে দিই তাহলে আমাদের আইটেমের সংখ্যা হবে কয়টা, 12টা। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই যে রো, আইটেম, রো, বিটুইন, টোটাল, এগুলো আমি রেক্টেঙ্গেল আপনাদের বোঝাই দিছি, ঠিক একই রকম। এরপর দেখেন অ্যাসোসিয়েটিভ, বেস পয়েন্ট, আইটেম, অ্যাঙ্গেল বিটুইন, ফাইল অ্যাঙ্গেল, রোস, লেভেলস, রোটেট, এইগুলো